তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে একটা সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এডিটিংটা। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু নর্মাল একটা ফটো, এটা কিন্তু এডিট করা আগের ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকে স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর কিন্তু এডিটিং করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেছে। এছাড়াও ফেসটা আগের তুলনায় কতটা পরিষ্কার, কতটা স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ফটোটা এডিট করার আগে এরকম ছিল, তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো কয়েক মিনিটের মধ্যে আপনারা যদি এরকম সুন্দর এডিটিং করতে চান এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আপনারা এরকম এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সকলেই প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো এখানে ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইজ আপনাদের কি করতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যদি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রেখেছি, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর এখানে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটাই চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। তো এই যে একটা ক্লিক করলাম আর ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আসার পর গাইস আপনাদের কি করতে হবে, এখানে টুলসের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এখান থেকে ডাবল এক্সপোজার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো একটা অপশন রয়েছে গ্যালারির, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির ফটোগুলো আবার শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো এই যে চুজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করার পর ফটোটা এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে ফটোটাকে টু ফিঙ্গার দিয়ে বড় করে নেবেন। যেরকম ইচ্ছে সেরকম ভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এইভাবে একটু বড় করে দিচ্ছি ফটোটাকে। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো তারপর গাইস কি করবেন, এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে এই যে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এটাকে অবশ্যই 100% করে দেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন উপরে একটা এডিটিং অপশন রয়েছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস, তো এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজারের অ্যারো, এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এরকম কিছুটা হয়ে যাবে আপনাদের। তো এখান থেকে আপনারা কি করবেন, ফটোটাকে পুরো এইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করবেন। যত নিখুঁতভাবে করবেন এডিটিংটা কিন্তু ততটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখানে আউটের যে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, তো এটাকে রিমুভ করার জন্য ডাবল এক্সপোজারের এই পার্সেন্টেজটাকে আমরা 0% করে দেবো। তো তারপর এইভাবে জিনিসটাকে ব্রাশ করে নেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের নিখুঁতভাবে ব্রাশ করতে হবে। তো তারপর কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো এখানে আপনারা দেখা থেকে জিনিসটা করে নেবেন, আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার পুরো ফটোটাকে ব্রাশ করা হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো আমি রিমুভ করে দিয়েছি আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে। তো আপনারাও জিনিসটা করবেন। তো তারপর কিন্তু ফটোটা কিছুটা এরকম হয়ে যাবে। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ফটোটা চলে এসেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো এবার আমরা কি করব, ফটোর কোয়ালিটিটা একটু ইনক্রিজ করে নেবো। এছাড়াও লাইটগুলো অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। একটু কালারটা হাইলাইট করে নেবো। তো তার জন্য এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর প্রথমে আমরা ডিটেলস পেয়ে যাবো। ডিটেলসে ক্লিক করে এখান থেকে যে স্ট্রাকচার রয়েছে, তো এটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে 40 বা 45% আশেপাশে। তো তারপর শার্পেনটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে 25 বা 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস টুলসে আবার ক্লিক করবেন। এখান থেকে টিউন ইমেজ পেয়ে যাবেন আপনারা। এখানে ক্লিক করে এটাকে ব্রাইটনেস প্রথমে রয়েছে, তো ব্রাইটনেসটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো আমাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 15% আশেপাশে রেখে দিচ্ছি। আর কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে 25 বা 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে আমরা স্যাচুরেশন পেয়ে যাবো। স্যাচুরেশনে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবো আমরা স্যাচুরেশনটাকে 20% আশেপাশে। তো তারপর একদম লাস্টের এই যে টেম্পারেচার অপশন রয়েছে, এটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো 12% আশেপাশে বা 10% আশেপাশে। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের ফটোটা। তো তারপরে এখানে টুলসে আবার ক্লিক করবো আমরা। তো তারপরে এখান থেকে আমরা সিলেক্টিভ নামে একটা অপশন পেয়ে যাবো। সিলেক্টিভে ক্লিক করে এখান থেকে আমরা প্লাস আইকনটাকে ফেসের উপরে এইভাবে সিম্পলি রেখে দেবো। তো তারপর টু ফিঙ্গার দিয়ে অ্যারোটাকে ছোট করে একদম পুরো ছোট করে দেবো, এইভাবে ফেসের মতন রেখে দেবো। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে স্যাচুরেশনে ক্লিক করে হালকা একটু মাইনাস করে দেবো স্যাচুরেশনটাকে। তো তারপর এই যে প্লাস আইকন আরেকটা রয়েছে, তো অ্যাডে ক্লিক করে দেবো আমরা। তো আরেকটাকে এই হাতের উপরে এইভাবে সিম্পলি রেখে দেবো একইভাবে ছোট করে। এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে প্লাস করে দেবো। তো তারপর একইভাবে আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটাকে এই হাতের উপরে এইভাবে রেখে ছোট করে দিয়ে আবার ব্রাইটনেসটাকে আমরা প্লাস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা সিম্পলি জিনিসটা করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসে কিন্তু অনেকটাই লাইট বেড়ে গেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো নেক্সট আমরা যে কাজটা করবো, এখানে টুলসে আবার
একবার ক্লিক করে দেবো আমরা। তো তারপরে এখানে আপনারা পোর্ট্রেট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে আপনারা এই যে স্মুথ টু যেটা রয়েছে তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে স্ক্রিন স্মুথনেস যেটা রয়েছে তো এটাকে অবশ্যই 100% প্লাস করে দেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ফটোটা অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে এক্সপোর্ট দেখতে পারবো, এক্সপোর্টে ক্লিক করে এখানে আমরা সিম্পলি শেয়ারে ক্লিক করে দেবো। তো শেয়ারে ক্লিক করে আমরা এই ফটোটাকে লাইট রুমে নিয়ে যাবো, ঠিক আছে। তো লাইট রুম দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা ফটোটাকে লাইট রুম অ্যাপের মধ্যে নিয়ে যাচ্ছি। তো আপনারা সিম্পলি জিনিসটা করে নেবেন। তো ফটোটা লাইট রুমে আনার পর এবার গাইস আপনারা কি করবেন, এখানে সিম্পলি উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটো আর প্রিসেট গুলো কিন্তু শো করবে, ঠিক আছে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা প্রিসেট দিয়ে দেবো, লাইট রুম প্রিসেট। তো আপনারা সকলেই ডাউনলোড করবেন। তো তারপর এখানে সিম্পলি প্রিসেটটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এই প্রিসেটটা কিন্তু দিয়ে দেবো। তো ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর কি করবেন, প্রিসেটটা আনার পর উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করবেন। তো তারপরে যে উপরে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন, আর এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর একইভাবে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর কেবল যে ফটোটাকে আপনারা শেয়ার করে এনেছেন এই লাইটরুমের মধ্যে তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর একইভাবে উপরে 3 ডট পেয়ে যাবেন আপনারা, এখানে ক্লিক করে এখানে পেজ সেটিং দেখতে পারবেন। পেজ সেটিং এ ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে, এছাড়াও কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে। তো কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এছাড়াও আপনারা যদি লাইট ইফেক্ট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে পিকচার অ্যাপ দিয়ে কিন্তু করতে পারেন। তো এই নিয়ে কিন্তু আমি চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কিন্তু লাইট ইফেক্ট এছাড়াও আপনাদের ফটো এডিটিং এর সিগনেচার বা লোগো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো সেটা আমি দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এখানে উপরে দেখতে পারবেন শেয়ারের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন, আর আপনাদের ফটোটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।